হর হর মহাদেব, জয় শিব শম্ভু। প্রিয় সন্তানরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের পরমপিতা ভোলেনাথ তোমাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছেন, যা তোমাদের জীবনের সাথে সম্পর্কিত এবং তোমাদের জীবনকে প্রভাবিত করে। এই বার্তাটি কোনো সাধারণ বার্তা নয়। তোমাদের জন্য এটি শোনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বার্তায় যা বলা হয়েছে তোমাদের জীবনের গভীরতা দেখে এর মধ্যে যা কিছু ঘটছে, সঠিক এবং ভুল, সবকিছুই এই বার্তার মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করা হবে। তাই আমি তোমাদের বলতে চাই যে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনো এবং মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না, অন্যথায় তোমরা খুব বড় একটি ভানে আটকা পড়বে এবং তারপর সেখান থেকে বের হওয়ার জন্য কাউকে পাবে না। যতই চেষ্টা করো না কেন, তোমরা পালাতে পারবে না। তাই আমার কথা মেনে চলো এবং আমার বার্তায় আমার সাথে থাকো। শেষ পর্যন্ত থাকো। যখন আমি তোমার জন্য এত সময় নিতে পারি, তুমি আমার জন্য একটু সময় নিতে পারবে না? আমার সন্তানরা, আজ এমন কিছু যা তোমার কাছে পৌঁছানোর জন্য খুবই প্রয়োজন ছিল। যদি আমি তোমাকে এই জিনিসটা না দিই, তুমি তাকে পুরোপুরি জানো না, তুমি তাকে দেখতে পাচ্ছ না। আমার সন্তানরা, তোমার পরিবর্তন দেখে তোমার শত্রুদের ভয় পায়। সে চিন্তা করছে যে তোমার ভেতর থেকে এই পরিবর্তন কোথায় এসেছে, কারণ তুমি তোমার জীবনে কিছু করতে পারনি, কিন্তু তোমার জীবনে এত বড় পরিবর্তন হয়েছে যে এত সহজে হতে যাচ্ছে না। চিন্তা করে দেখো যে তোমার শত্রুরা এই বিষয়ে তোমার শত্রুরা ভয় পাচ্ছে। আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে তোমার লর্ড ভোলেনাথ জি এর একটি ছোট প্রার্থনা আছে। যদি গ্রহণ করা হয় ঠিক এই বার্তাটির মতো এবং আমাদের চ্যানেল মহাকালের বার্তা সাবস্ক্রাইব করে প্রতি মহাদেব ওম নাম শিবাই, জয় লক্ষ্মী, জয় শ্রীরাম এবং জয় হনুমান মন্তব্যে আমার নাম টাইপ করে, ঠিক যেমন তুমি আমার অদৃশ্য শক্তি টাইপ করতে শুরু করবে তোমার পক্ষে কাজ করতে, যাতে তোমার সমস্ত গোপন শত্রুরা শেষ হবে। কারণ এটা খুব জটিল এবং শক্তিশালী, যাতে তোমার শত্রুরা তার সামনে এমনকি মুহূর্ত মুক্ত না করে। যদি তারা পালানোর চেষ্টা করে, তাহলে সে মারা যাবে এবং তার জীবন নষ্ট করবে, কারণ সে এমনই হবে। কেউ কাউকে বলবে না যে অনেক চেষ্টা করবে, কিন্তু সে আর বেঁচে থাকবে না। যে বিষয়গুলো আপনাকে বিরক্ত করে এবং আপনার উপর মন্তব্য করে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে ধ্বংস। তারপর আমার প্রিয় সন্তান, যদি এই বার্তায় আপনার সময় দেয়, তাহলে এর অর্থ এই নয় যে এই বিষয়ে আপনার কোনো উপকার হবে না, কারণ আপনার প্রভু ভোলেনাথজি আপনার জন্য কিছু করবেন যা আপনার ভবিষ্যতের জন্য সুস্বাদু এবং সুবর্ণ। তো আমার প্রিয় সন্তানরা, আজ সেই জায়গাটা অর্জন করেছে এবং তুমি তোমার জীবনে এত কঠোর পরিশ্রম করেছ। তারপর আপনি আপনার জীবনে অনেক কাজ চেষ্টা করেছেন এবং সাফল্য আপনার কাছে এসেছে, এবং এমন একটি সাফল্য যা আপনাকে আপনার জীবন উজ্জ্বল করে একটি হীরা দেবে। ডায়মন্ড জ্বলছে, এমনকি দূর থেকে দেখা গেলেও এর উপর কোনো প্রভাব নেই। একইভাবে আপনিও উজ্জ্বল করছেন, কারণ আপনার কর্মের উপর নির্ভর করে আপনার জন্য নিশ্চিত করা হয়েছে আপনার জন্য উপকারী, কারণ আমি আপনার কাজ ভালোভাবে দেখেছি। আপনার কাজ ভালো। এমন পরিস্থিতিও এসেছে যা আপনার জন্য নিখুঁত ছিল না। আপনি এর উপর আপনার মতামত প্রকাশ করেছেন, কিন্তু আপনি কখনো আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারবেন না। এটা তোমার মহিমা এবং এটাই তোমার সেরা, কারণ তোমার ভেতরে সহ্য করার ক্ষমতা আছে। তোমার দারুণ, কারণ তুমি অন্যদের জন্য খুব যত্নশীলতা তোমার উদারতা আর মহিমা হচ্ছে, কিন্তু তোমার কাজ আর তোমার কাজটা অনেক বেশি প্রশংসনীয় এবং এর চেয়ে প্রশংসাজনক, কারণ তোমার জীবনে কঠিন পরিস্থিতিতে তুমি তোমার কাজের প্রতি আগ্রহ আর তোমার কাজে আগ্রহ তৈরি করেছ। এমন একটি আগ্রহ যা আপনার জন্য প্রতিটি কাজের মধ্যে সঠিক বলে প্রমাণিত হয়, কারণ আপনি যদি কোনো কাজের প্রতি আপনার আগ্রহ না রাখেন, তবে আপনি এটি এত কঠিন খুঁজে পান না। এবং যখন আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন না, আপনি আজকাল কঠোর পরিশ্রম করছেন, আপনার ভাগ্য উজ্জ্বল হবে। এবং যদি আপনি কঠোর পরিশ্রম না করেন এবং আপনি কিছু পেতে যাচ্ছেন না, আপনি কিছু পাবেন। তোমার প্রয়োজনীয়তা অবশিষ্ট সবকিছুর জন্য তুমি ক্রাভিং করবে, কারণ জীবন যাপনের জন্য খুবই প্রয়োজনীয় কিছু, কিন্তু একজন মানুষ যখন তা পেতে পারে না, তখন সে তা পেতে পারে না কি না। দিনের রাতটা তার জন্য কি কাজ করে? যদি সে তা করতে পারে এবং সে অলস থাকে, তাহলে সে শুধু বসে দেখবে যে আমি এই বস্তুটি পাব। যদি আমি তা পেয়ে থাকি, তাহলে আমাকে এর জবাব দিতে হবে না।
আমাকে এই ব্যাপারে কোনো কাজ করতে হবে না, এবং আমাকে এটা করতে হবে, ঠিক তাই করতে হবে। তারপর আমার সন্তান, আমি তোমাকে একটা জিনিস বলতে হবে। আমি তোমাকে বলবো এই পৃথিবীতে কি করব। যদি আপনি এই পৃথিবীতে কাজ করেন তাহলে ফল পাবেন, যদি ছোট হয় তা বড় তাহলে আপনি ফল পাবেন, এবং যদি আপনি একটি বড় কাজ করেন, আপনি যদি অলস অবস্থায় থাকেন তাহলে আপনি মহান সাফল্য পাবেন, এবং যদি আপনি কিছু না করেন তাহলে আপনার জীবন বাঁচানো খুব কঠিন হবে, কারণ তারপর আপনি কিছু পেতে যাচ্ছেন না। এই আমি আপনাকে সত্য বলছি, এবং আমার সন্তানদের সাক্ষ্যদান খুব সঠিক এবং সঠিক, কারণ আমি যা বলছি তা আপনার জীবনে চলমান। এই একটি ভূত ভবিষ্যতে যা ঘটছে আমি আপনাকে উপস্থাপন, কিন্তু আপনি কখনো কখনো আমার বার্তা উপেক্ষা করে যান, কারণ আপনি যদি আপনার হৃদয়ে প্রতিটি বার্তা নিচে পান এবং আপনি একটি আশীর্বাদ জীবন থাকবে, আপনার জীবনে কোন শুভেচ্ছা থাকবে না, আপনার আগে কোন সমস্যা হবে না। তোমার পালনকর্তা তোমার সাথে আছেন, এটা তোমার কি? আজকের দিনে প্রত্যেক ব্যক্তি একে অপরের জন্য ভুল ভাবছে, কারণ আগামীকাল এই ঘটনা, এটা এমন মানুষ যারা একে অপরের হাত টেনে ধরছে। আমি যা দেখছি তা অনেক দেখেছি। মানুষ কি করছে সব জন্য, তাদের জন্য কি দেখছে, তারা যাই করুক না কেন, কিন্তু তাদের কর্মের সাথে কি করতে পারবে না। সে সময় সমস্যায় পড়তে হবে কি না, কিন্তু সে সময় সমস্যায় বিশ্বাস করবেন না, কারণ ভেতরে উড়ন্ত উড়ন্ত দৌড়ে উঠাটাকে উপস্থাপন করবে। এটাই তাদের প্রকৃতি। আমার সব সন্তান তোমার জীবনেই ঘটছে। এটা তাদের জন্য অনেক কিছু যা আপনার শত্রুকে দেখা হচ্ছে না, কারণ আপনি আপনার পরিচয়, আপনার কঠোর পরিশ্রম এবং আপনার কঠোরতা তৈরি করেছেন। তোমার সাফল্য দেখে তারা তাদের ভেতরে গুজব করছে যে এই আমার শত্রু এত দ্রুত বৃদ্ধি পেয়েছে, কিভাবে এটা সাফল্য পেয়েছে, এবং তোমার শত্রু এখনো পর্যন্ত কিছু করেনি, যে সে খুব চিন্তিত এবং তোমার মুখ লুকিয়ে আছে এবং তোমার সামনে আসতে চায় না, কারণ সে তোমার কাছ থেকে চলে গেছে, কারণ সে তোমাকে অনেক বড় জিনিস দেখানোর জন্য ছিল, কারণ সে তোমাকে খারাপভাবে বলতো, তোমাকে ফোন করতে ব্যবহৃত সর্বনিম্ন জিনিস দেখাতো। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুলে যাওয়া। আমি জানি না কে সময়টা পাল্টাবে। তারা জানতো আমি একজন বিশাল মানুষ, আমি এর উপরে থাকব, এটা আর কখনো পাবে না, না আমি এটা একটা দিতেও পারব। সময় বলা যাবে না যখন এটা পরিবর্তন হয় এবং কে ভবিষ্যতের পক্ষে থাকতে পারে। আর আমি তোমার বাবা মহাদেবকে জানতে পারি, কারণ আমি তোমার জীবনে শুধু স্থানান্তর করেছি। যখন তোমার শত্রুরা তোমাকে বিরক্ত করছে, তখন আমি তোমার কাজে সফল হতে তোমার জীবনে স্থানান্তরিত করেছি, এবং আমি তোমার সব চাহিদা পূরণ করার জন্য নিজেকে কাজ করছি এবং তোমার পক্ষে কাজ করছি। এটা এমন একটা দিন দেখতে হবে যখন আমার ভক্তরা তোমার মধ্যে শত্রুতা দেখতে পাবে, কিন্তু আমার সন্তানরা তোমার কূটনীতি, আর আজ তোমার সবচেয়ে চূড়ান্ত চাহিদা তোমার পক্ষে। আমার জন্য খুব খুশি যে আমার ভক্ত আজ সেরা। সেসব দুঃখ আর কষ্টের বাইরে তার জীবন এখন কোনো সমস্যা নেই, এবং এখন তার জীবন ভালো থাকতে পারে, তাই আমি খুব খুশি। আমি তোমাকে ধন্যবাদ দিয়েছি। আপনি সেই ভিত্তিতে আপনার কঠোর পরিশ্রম অর্জন করেছেন। আমার ভক্তদের কেউ আমার মতে কাজ করে এবং যে কোন কাজে সফল হয়, আমি অনেক বেশি খুশি যে আজ আমার ভক্তরা আমাকে বলার মাধ্যমে তার জীবন উপভোগ করছে, এবং তোমার জীবনে আনন্দ না পাওয়া এবং তোমার কঠোর পরিশ্রমের উপর তোমার কাজের শক্তি দিয়ে তৈরি হয়েছে, এটা তোমার জন্য প্রশংসনীয়। কারণ কঠোর পরিশ্রম করে অনেক মানুষ কিন্তু সফল না হলে তারা তাদের ভেতরে হতাশ হয়ে পড়ে। যখন হতাশা অনুভব হয় তখন তাদের মন ভেঙে যায় এবং তারা আর কিছু করতে পারবে না। তাদের দিন চিন্তাভাবনায় কাটায়। তাই আজ যে সন্তান পেয়েছি তা তোমার ভাগ্য। আপনি আপনার ভাগ্য উন্নত করার অনেক চেষ্টা করেছেন। এটা পেতে এত কঠিন পেয়েছিলাম। আপনি এটা আপনার কঠোর পরিশ্রম এবং শ্রম সবচেয়ে ভূমিকা আছে। আর আমি যা করেছি তা তোমার ভক্তিতে করা হয়েছে, তাই তুমি আমার ভক্তি ও ভক্তিকে আমার থেকে আলাদা রাখতে ব্যবহার করেছ। সেজন্যই আমি সবসময় তোমার সাথে সংযুক্ত ছিলাম, বা জানি না আমি সব সময় তোমার সাথে থাকতাম। যদি এটা ভুল হয়ে যেত, এটা সঠিকভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত করার ধারণা, এবং যখন তুমি কষ্ট করছ আমি নিজে তোমার সামনে দাঁড়াতে এবং তোমাকে রক্ষা করতাম।
এটা তোমার প্রভু ভোলেন্ট জিয়ের প্রেম, যা এত চিত্তাকর্ষক যে কিছু ঘটুক না কেন, কিন্তু তোমার ভক্তি তোমার পক্ষে থাকবে যতক্ষণ তুমি আমার জন্য জেগে উঠলে, কারণ আমি তাদের জন্য যা যা দরকার তা করতে চাই। আমি সেই ভক্তিতে যেতে চাই। আমি এখন পর্যন্ত আপনার সব চাহিদা পূরণ করতে হবে। এটা একটু সময় লাগবে, কিন্তু এটা একেবারে সম্পন্ন হয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে আপনি নিজেই জানবেন যে যদি আপনি টাইপ করেন তাহলে 5 বার মন্তব্যের বাক্সে হ্যাঁ টাইপ করুন। আমি বিশ্বাস করব যে আমি যা বলেছি তা আপনার জন্য সত্য এবং ভালো, যে আমি জানতে চাই। এই দুনিয়া, পৃথিবীতে অনেক ধরনের প্রাণী আছে। কিছু প্রাণী আছে ভালো, কিছু আছে কেউ ভালো আছে, কেউ সেরা। এভাবেই অনেক মানুষ আছে। তুমি অনেক লোক পাবে। আপনাকে শুধু তাদের এবং আপনার কাজের প্রতি মনোযোগ দিতে হবে। যদি আপনি তাদের জিনিসের প্রতি মনোযোগ দেন এবং আপনি আপনার সময় নষ্ট করবেন, এটা তোমার হাতে কিছুই নিতে যাচ্ছে না, কারণ আজকের কাজ, যে কাজ যাই হোক না কেন, আর কে এই সব কাজ করতে পারে না, সে কিছুই করতে পারে না। শুধু অন্যদের সাফল্য এবং আগুনের ভেতরে আমার সন্তানদের আগুন জ্বালিয়ে দেওয়াটাকে দেখো। এটা খুবই কষ্টের। মানুষ এমনভাবে জ্বলছে এবং ভেসে যাচ্ছে যে শস্য কাউকে পোড়াচ্ছে। আমার সন্তানরা তোমাকে নিজের ভেতরে আগুন সৃষ্টি করতে দেয় না, যা তোমাকে অন্য কারো প্রতি জ্বালা অনুভব করতে দেয়। কারণ যদি তোমার ভেতরে এটা দেখা যায়, তাহলে তোমার ভেতরে সব ব্যাধি আর চিন্তাধারা ধ্বংস করে দেবে, এবং যখনই তোমার ইতিবাচক চিন্তাধারা ধ্বংস হয়ে যাবে, তখন নেতিবাচক আবেগ আর আবেগ সৃষ্টি হবে। আপনি আপনার কাজের সব ফলাফল আনতে পারেন যে ফ্লিটগুলি কমাতে শুরু করবেন। আমি তোমাকে বলছি যে যদি তুমি এটা করতে পারো তাহলে আমি এখন উন্নতি করতে পারো, অন্যথায় তুমি পরে আফসোস করবে। আমি একটা প্রয়োজনীয় বার্তা দিয়ে বলছি, অন্যথায় আমি আপনাকে বারবার বলতে আসব না। যদি আমি বিশ্বাস করি যে আমার জিনিসগুলি অবশ্যই আমার কথা মেনে চলবে এবং আপনার মতামত প্রকাশ করবে। যারা তাদের নেতিবাচক কর্মকাণ্ডে কাজ করে তাদের মতাদর্শে কখনো পড়বেন না, এখন তারা তাদের জীবনে সফল হতে পারবে না। এতদূর কাজ করার পর তারা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করা উচিত নয়। আমার সন্তানরা তোমার শত্রুকে ভয় পায়, কারণ সবচেয়ে বড় কারণে। যদি তুমি সবচেয়ে বড় কাজ প্রমাণ করেছ এবং আমার কাজ সম্পন্ন করেছ, তাহলে তুমি তাদের চেয়ে শক্তিশালী ও শক্তিশালী হয়ে গেছ। তুমি ভাবছো যে আমি এর মতো হতে চাই, তোমার চেয়ে তুমি অনেক বেশি কিছু। আমাকে এমন গতি নিতে হবে, যা করতে হবে, কিন্তু আমার অবশ্যই এটা করতে হবে। কিন্তু আমার সন্তানদের জন্য এটা করা সম্ভব না, কারণ তারা তাদের অভ্যাস এবং তাদের ভ্যানিটি নিয়ে কাজ করেছে। লাজি আজ তাদের অভ্যুত্থান ভরা। আজ এই লিজি তাদের নিম্ন দেখানো হয়েছে। যদি তারা ক্রমাগত কাজ করার চেষ্টা করত, আজ পরিস্থিতি আরো বেশি হতো। এবং আপনার কাছে আসার অর্থ কি ছিল? তবে আজ এমন পরিস্থিতি যা আপনার কাছে পৌঁছাতে অনেক বছর লাগবে, এমনকি তারপরও এটি আপনার কাছে পৌঁছাবে। যদি কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে আপনি আপনার কাছে পৌঁছাতে পারবেন। তাহলে আপনি এর জন্য এটা করতে পারবেন। যদি তারা আপনাকে জোরে কাজ করার অনুমতি দেবে, তাহলে অন্যথায় অর্ধেক ফিরে আসবে আর আপনার বাড়িতে বসবে। কিন্তু আপনি একজন সাক্ষী এবং বিশ্বাসী ব্যক্তি যে আপনার পথে যাই হোক না কেন, আপনি সব সমস্যার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমি তোমার পথে তোমার পরিস্থিতি পরিচালনা করেছি। তুমি এটা তোমার পক্ষে অনুকূল করেছ। তুমি জ্ঞান ও বুদ্ধিমত্তা দেখেছি যে আমি তোমাকে যা দিয়েছি তা আমি তোমাকে সঠিক ব্যবহার দিয়েছি, যাতে তুমি সঠিক পথ যেতে পার এবং নিজেকে আজ সর্বোচ্চ এবং সেরা উপস্থাপন করতে পারো। আজ তুমি তোমার শেষ, আর তোমার শেষ। বুদ্ধিমত্তা হচ্ছে বিবেকের কাজ। মানুষ আজকের সময়ে কিছু করার ইচ্ছা মনে রাখে না। যদি এটা আমার কাজের মতো হয়ে যায়, তাহলে কি করতে হবে? যদি আমাকে একটু একটু করতে হবে এবং আমার জীবন বাঁচাতে যথেষ্ট যা পেতে হবে, কিন্তু কাজ করা এত বেশি না। এক মুহূর্ত এই পথে যেতে হবে। এক মুহূর্তকে হার্ড সূর্য ঘামতে হবে এবং রক্ত গরম করতে হবে। তাহলেই সবকিছু যথেষ্ট। রাতের ঘুমটা অবিস্মরণীয় হয়ে যায়। তারপর সকালে যেতে অনুমিত হয়। সাফল্য হাতের কাছেই। আপনার কিছু প্রতিক্রিয়া সাধারণ নয়, কারণ আপনি তার উপর আপনার প্রভাব দেখান। সে তোমার দিকে কাজ করবে,
কিন্তু তোমার সাফল্যের কারণে অনেক মানুষ এভাবে অগ্রহণযোগ্য যে সে রাতটা তোমার কথা চিন্তা করে, কিন্তু তাদের সম্পর্কে চিন্তা করো না যে তোমাকে তাদের সম্পর্কে চিন্তা করতে হবে। এখন তোমার কাজ করতে হবে আর আরও যেতে হবে। তোমাকে নতুনভাবে উপস্থাপন করতে হবে। তারপর সব শত্রুদের যাও, তুমি আরও বিরক্ত হয়ে যাবে যে আমার শত্রু দিনে দিনে ঊর্ধ্বগামী হচ্ছে এবং আমি এখনো কিছু করতে পারিনি। এটা আমার লজ্জা যে আমি করতে চাই না, এখনো আমার কিছু নেই। আমি এখন পর্যন্ত এই পরিস্থিতি থেকে মুক্তি দেইনি। আমি এই অলসতা থেকে বের হয়ে যাব। যদি আমি অলস থেকে আমার পিছনে চলে যাই তবে আমি কিছু করতে সফল হব, কিন্তু আমার অবস্থা আমার নেই যদি আমি এই অলসতা করি। আর আমার শরীরকে সব সময় সক্রিয় রাখো। তাই আজ আমার সামনে যে দিন এসেছে, আজ আমি তা দেখতে পাচ্ছি না, কারণ আমার শত্রু আমার উপরে অনেক বেড়ে গেছে। তার সুখ দেখে আমার হৃদয় তার অবস্থায় ফেটে যাচ্ছে। আমি কিভাবে নিজেকে সামলাবো আমি দেখছি না। আমি খারাপ হয়ে যাচ্ছি কারণ আমি এটা মূল্য দিতে পারিনি। তারপর আমার সন্তানরা ভাববে যদি তুমি এটা ভাবছো তাহলে তুমি যা কাজ করেছ তার ফল পাবে, কিন্তু তুমি আজ ভালো কাজ করতে পারলে আর তোমার অবস্থা অন্য কিছু, এবং এই এলসি যা তোমার দুর্বলতা থেকে সরে গেছে, কারণ তোমার প্রভু ভোলেনাথ শিখ গুরুকে অপসারণ করবে যে তোমার জন্য ক্ষতিকর প্রমাণিত ছিল। কিন্তু আমার সন্তানদের এক আছে নতুন উপায়, আপনার জীবন অন্য কিছু এবং আমার ভক্তি এর জীবন অন্য কিছু। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে আপনার অনেক পার্থক্য আছে। আপনি যদি এখানে বার্তাটি শুনছেন তাহলে আপনার কর্মকে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল রাখতে হবে এবং নিজেকে একটি ভালো বিস্তারিত প্রাকপ্রকাশিত ফর্ম উপস্থাপন করতে, যা আপনার এবং অন্যদের জন্য আপনি কষ্ট করেছেন এবং অন্যদের অনুভূতিকে হয়রানি করেছেন। তাই আজ আপনি এই ধরনের সিচুয়েশন দিয়ে যেতে হচ্ছে। তুমি আমার উপর থেকে এসে দেখে বিরক্ত হয়ে পড়ছো, কিন্তু তুমি জানো না তার মহিমায়, আর তুমি আমার সন্তানের কঠোরতা জানো না যদি তুমি তোমার প্রভু ভোলেনাথ জি এর প্রতি ভক্তি করো। কিন্তু যদি সম্পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আজ আমার লর্ড ভোলেনাথ জি আমার জীবনের সব সত্য রূপরেখা দিয়েছে, কারণ আমি তাদের জীবনে এমন অভিজ্ঞতা পেয়েছি যা আমার প্রভু দ্বারা অপসারণ করা হয়েছে। আমার প্রভু আজই সত্য, সে আমাকে যেভাবে বাঁচিয়েছে। আজ আমার প্রভুর ছবি আমি ধন্যবাদ এবং আমার লর্ডের ছবিকে হিংসা করি, কারণ আমার জন্য যা সঠিক তা সঠিক, একের মধ্যে মিথ্যা নয়, কারণ আমি যে পথে বাস করছি তা খুব অন্যায় ছিল না। আমি আমার কাজ সম্পর্কে আলোচনা ছিল এবং মানুষ আমার সম্পর্কে কি ভাবছে তা আমি অবহেলা করছিলাম। কিন্তু আজ আমার প্রভু আমার উপর এত অনুকূল কাজ করেছেন। এটা আমার উপর ক্রমাগত থাকবে এবং আমি আমার লর্ডের কুটি ভাণ্ডন স্পর্শ এবং সে আমাকে বাঁচাতে যা করেছে তা পর্যায় স্পর্শ করি। আমি আমার প্রভুকে ছেড়ে দেব না এবং তাদের উপর আমার বিশ্বাস ধরে রাখব, কারণ আমার প্রভু ভোলেনাথ জি আমার জন্য সবকিছু আছে। সে আমার সুবিধাগুলো আয়োজন করে এবং আমার জীবনটাকে সহজ করে দেয়। এটা আমার পালনকর্তার দয়া এবং এটাই আমার পালনকর্তার মহিমা এবং এটাই আমার পালনকর্তার শ্রেষ্ঠ। তারা আমার প্রভু শিবশঙ্করের মতো আমার প্রিয় সন্তান। আজ তুমি আমার ভেতরে আমার জন্য এত আবেগপ্রবণ চিন্তা প্রকাশ করেছ। আমি খুব খুশি এবং আমার সুখের কোন জায়গা নেই, কারণ আমি তোমার ভেতরে দেখতে খুব উঁচু এবং বিভ্রান্তি হয়েছে। সেজন্যই আমি তোমার কাছে এসেছি তোমার সাথে কথা বলার জন্য, বার্তা দিতে যে তুমি এখন তোমার শত্রুদের সাথে পরিচিত, যারা তোমার কথা ভাবছে আর তাদের মনে তাদের বাড়িতে তোমার কাছে এই ধরনের চিন্তা ভাবনা করছে, তাদের মনে তাদের শত্রুদের সাথে তোমার পরিচিত। যদি না হয় তাহলে আপনার শত্রু তোমার চোখে কিছু একটা জাগিয়ে তুলবে। তাহলে তোমার স্মার্টফোনের দিকে মনোযোগ দিন। যখন তোমার শত্রু কিছু করতে পারবে না তাহলে তুমি অবশ্যই তোমার কাজকে বাধাগ্রস্ত করার কাজ করবে, কারণ সে তোমাকে এমন পরিস্থিতিতে দেখতে জ্বলছে যে তার জীবনে একটা আড়াআড়ি হয়েছে, সেখানে শ্রদ্ধা হয়েছে, কিন্তু ভাই আমার সাথে কথা বলছে না, যে আমাকে কিছু ভাবে বলতে দিন যাতে এই ব্যক্তিটি থেমে যায় এবং পরিস্থিতির মধ্যে বিশ্রাম নেয়। আমার সন্তানরা, আমার সন্তানদের কাজ হচ্ছে এই পৃথিবীতে যা ঘটছে তা হচ্ছে এই পৃথিবীতে তার জীবনের মূল্যায়ন অনুসারে তাকে সঠিক পথে নিয়ে যাওয়া উচিত, যেখানে তার সাফল্য নিশ্চিত বা কোথায় তার কাজ করা যাবে। তাই আমি যে ভিত্তিতেই যাই হোক না কেন সে অবশ্যই জিততে পারবে, কিন্তু তার সামনে পরিস্থিতি অবশ্যই আসবে যা সে আমার সন্তানদের জন্য অপেক্ষা করছে না
এবং ভাবছে তোমার শত্রু খুব কষ্ট পাচ্ছে। সে তোমার সম্পর্কে এত ভাবছে। আমি জানতাম না যে তোমার শত্রু তোমার সম্পর্কে এত চিন্তা করবে, কিন্তু সেসব পাতা অতিক্রম করেনি। তার ভেতরে জ্বালা এতটাই অনুভূতি ছিল যে এখন থেকে সে কিছু করতে প্রস্তুত, সে যা করতে চায় না। এখন সে সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য পরিকল্পনা ও ষড়যন্ত্র তৈরি করবে। এইভাবে পরিষেবা ষড়যন্ত্র করবে এবং আপনার কাজ বন্ধ হবে এবং আপনার পথ বাধাগ্রস্ত হবে এবং আপনি সে রকমই থাকবেন। আমার প্রিয় সন্তানরা, সত্যিই এমন ব্যক্তিদের সাথে দেখা করেছে যার সাহায্যে আপনি পরিষেবাটি নষ্ট করবেন, কিন্তু আপনার সম্পর্কে চিন্তা করবেন না, কারণ আপনার প্রভু আপনার সাথে কি চিন্তা করবেন। আমি তার প্রতিটি ষড়যন্ত্রের পরিকল্পনা উল্লেখ করব যেন তোমার জীবনে কিছুই ঘটেনি, সে চিন্তা করে যে আমার পরিকল্পনা কিভাবে সফল হয়েছে। এখন আমরা কি করতে পারি যে আমাদের জন্য খারাপ হতে পারে? তাই জ্ঞানবান তার সচেতনতা বৃদ্ধি করবে এবং কথোপকথনে চিৎকার শুরু করবে এবং বাড়িতে কাঁদতে শুরু করবে এবং এখন আমার শত্রু সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছে। আমার সমস্ত পরিকল্পনাও ব্যর্থ হবে। যদি এই পরিকল্পনায় কোনো পরিকল্পনা করা হয় তবে তার প্রতি আমার পরিকল্পনা নষ্ট হয়ে যায়, কিন্তু তার জীবনে যা ঘটে তা তার জন্য ভারী। আমি তোমার সাথে যা করছি তা করতে দাও। আমি তোমার সাথে দাঁড়াতে পারি না, কারণ আমার ক্ষমতা তোমার পাশে কাজ করে। এমনভাবে থাকুন যাতে আপনি আমার সন্তানদের জীবনে কোনো সমস্যা না হয়। আপনি এমন কোন সমস্যা না দেখেন যে আপনি একে অপরের জন্য পিঠ খোলার জন্য অনেক লোক দেখেছেন, কিন্তু এটা ঘটে না, কারণ ঐশ্বরিক কারো সাথে থাকলে সে এটা অযৌক্তিক হতে দেয় না। আমার ভক্তরা যদি আমার জন্য এত কিছু করতে পারে, তাহলে আমি এই সমস্যা থেকে তাদের রক্ষা করতে পারবো না, এবং সংকট আমার চূড়ান্ত দায়িত্ব তাদের জীবনের দুঃখ থেকে দূরে রাখা। অথবা আমার শেষ কর্তব্য হচ্ছে তাদের জীবন থেকে ঝামেলা দূর করা। এই জন্য আপনি একেবারে নিশ্চিত যে আমি আপনার জন্য তৈরি করেছি এবং খুব ভালো পরিকল্পনা যা আপনার জীবনকে সহজতম রূপ দেয়। এটা আমার চিন্তা বৃদ্ধি হবে। আমি আমার সন্তানদের আশীর্বাদ পেয়েছিলাম। যদি আপনি আমার বিশেষ আশীর্বাদ এবং অনুগ্রহ পেতে চান তাহলে আমার ভাগ্যবান চিহ্ন 888, যত তাড়াতাড়ি আপনি আমার চিহ্ন 888 টাইপ। এভাবেই হঠাৎ করে আপনার জীবনে পরিবর্তন আসবে। এই ধরনের পরিবর্তন আপনার জীবনের জন্য উপকারী হবে, কিন্তু আমার বাচ্চারা আরও ব্যাপক মন্তব্য বাক্সে থাকবে যাতে আমি আপনার পরিমাণ অনুযায়ী আপনার সমস্যা জানতে পারি এবং আপনি এটি পেতে পারেন এবং আপনার সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারেন, হিসাবে সমস্ত তথ্য পেতে পারেন। তাহলে আমি খুব শীঘ্রই তোমার জীবনে সমস্যাগুলো দূর করে দেব। আমি ভাবছি, কিন্তু তুমি নিজেকে একটা কঠোর ফর্মে ফেলেছ যা তুমি থামাতে পারবে। এটা আপনার জন্য যতটা কঠিন কাজ লাগে, যদি আপনি প্রত্যাহারকারী না হন, আপনি কাউকে ভয় পান এবং কাউকে ঈর্ষা করবেন না। অন্যদের দেখে এটা আপনার মনে হয় না যে এই ব্যক্তি এগিয়ে যেতে পারে না এবং আমার মতো না। তুমি তাকে দিয়েছ যে আমি আমার সাথে তোমার হাত ধরে রাখব এবং তোমাকে উপরে টেনে নিয়ে আসব, যাতে তুমি আমার মতো বসতে পার এবং তোমার মনের মধ্যে তোমাকে ধরে রাখতে পারো, যাতে তোমার এত বড় হৃদয় থাকে যে তুমি সবার জন্য এই অনুভূতিগুলো, তোমার উদারতা বজায় রাখো। এজন্যই আমি তোমাকে দৃষ্টি দিতে এবং এই দর্শন গ্রহণ করতে পেরে আনন্দিত এবং তোমার প্রভুর প্রশংসা করতে পেরে আনন্দিত। এটা তোমার জন্য খুবই প্রয়োজন যে কেউ আমার যোগ্যতা বানায়। জীবন সবসময়ই আনন্দে সবুজ। জীবনে কোন সমস্যা নেই, কিন্তু সে তার জীবনে ভালোভাবে বাঁচবে। হয়তো আমি তোমাকে বলছি যে মাঝে মাঝে তোমার ভেতরে অনেকটা ঠান্ডা লাগছে। আপনি সব কাজ থেকে অবসর নিতে যখন আপনি নিজেকে একা অনুভব, তোমার মনটা একটু সহজ করে বলতে পারো, আমি কি করতে চাই। এই সব সিদ্ধান্ত আপনি এই প্রকল্প গ্রহণ করা চালিয়ে যান। তোমারও এটা মনে করা উচিত, কারণ আমি তোমাকে সব সারাংশ দিতে পারি এবং তোমার জীবনে 1/3 করতে পারি। তোমার সাথে থাকার সময় তোমার আর কিছু করার নেই। তোমাকে ভয় পাওয়া দরকার, পরিস্থিতি যাই হোক না কেন। আমি যে পরিস্থিতি নিয়ে এসেছি এবং সব সময় তোমাকে বের করতে প্রস্তুত। তুমি কিছু ভয় পাও। আপনাকে শুধু আপনার কাজ এবং অধ্যবসায় দিয়ে আপনার কাজের দিকে মনোযোগ দিতে হবে, কারণ জীবনযাপন করা সহজ, কারণ জীবনে অসুবিধা আছে। তারপর যখন ছোট বা বড় হয় তখন আমি আপনাকে উপস্থাপন করা হবে এবং আপনার কাজ বন্ধ করার চেষ্টা করতে হবে এবং এটি করতে হবে না।
এবং আপনার পদক্ষেপ ফিরে